নির্বাচনের আগের দিন বিভিন্ন রকম অশান্তির খবর এসেছিল সারা রাতব্যাপী। একটা কথা বলবো, এইসব অশান্তি ফশান্তি বলবেন। এখনো আমরা ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছি, এখনো আমরা ইলেকশন কমিশনের কোর্টের ভেতরে রয়েছি। After 6, you can ask me this question, I can answer. আমি কাউকে চিনি না, আমি বলতে পারবো না। আমি কারো সম্বন্ধে ব্যক্তিগত মন্তব্য করি না। আমার কাজ ছিল লাইনে দাঁড়ানো, আপনারা দেখেছেন। আধ ঘন্টারও বেশি আমি লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে লাইনে ভোট দিয়েছি। অষ্টাদশ লোকসভার সপ্তম দফার ভোট ছিল গতকাল। এই দিন ভোট দিলেন মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, 30 তারিখ পর্যন্ত দল আমাকে ভোটের দায়িত্ব দিয়েছিল। এবার কোনো রাজনৈতিক কাজ করব না, নিজের কাজে মন দেব। আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। আমি লাইনে দাঁড়িয়ে মানে ভোটারদের ভোট দিতে বলছিলেন ওরকম। তাহলে আমি কি করে ভোট করব? সকাল থেকে না, আমি ভোটে কি করে করবো? আমি যখন এসছি সেখান থেকে লাইনে দাঁড়িয়েছি, তা আমি ভোটটা কি করে দেবো? লাইন ভেঙে দেবো? কি করে বলুন? আমার কাজ অ্যাজ এ নাগরিক লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া। অ্যাজ এ সিটিজেন আমি লাইনে দাঁড় করেছি। আর দেখেছেন আমি অলমোস্ট হাফ অ্যান আওয়ার টু 40 মিনিটস আমি লাইনে এই গরমে দাঁড়িয়েছিলাম। আমাকে বলেও ছিলেন, দাদা আপনি এগিয়ে যান। না, আমি যাবো না, আমি লাইনে দাঁড়িয়ে ভোট দেবো। এরপরে যদি কেউ কিছু আমার কিছু বলার নেই, বলুন। আর সেকেন্ড থিং, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা আপনাদের বলতে চাই। আমি কোনো সময় দুটো কাজ একসাথে করি না। আমার ইলেকশন ডিউটি, আমার পার্টির অর্ডার, পার্টির ডিক্টেট ছিল 30 তারিখ অবধি, আমি সেটা কমপ্লিট করেছি। এবার আমার কাজ হলো আমার প্রফেশনাল লাইনে চলে যা। আজ থেকে আমি আমার প্রফেশনাল লাইনে ঢুকছি। ফিল্মের কথা বলবো আর রাজনীতির কথা বলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্যান্য কেন্দ্রে কি পরিদর্শন? না, একদম না। থ্যাংক ইউ, ঠিক আছে। সাধারণ সহজ শুদ্ধ ভঙ্গিতেই ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে মিঠুনদা, গলায় ওড়না নিয়ে সুন্দর পোশাক পরে। একটু ঢুকে যাও। আপনার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে চিত্রতারকা এখানে মিঠুন চক্রবর্তী। কি মনে হচ্ছে, কিরকম লাগছে আপনার ভোট দিতে? দাদার সঙ্গে দাঁড়িয়েছেন, আজ আনন্দ উচ্ছ্বাস তো আছে। হ্যাঁ, এতদিন তো আপনার